আমি যাচ্ছি একটা পডকাস্টের জন্য। এটা হচ্ছে তিয়াশা দি। গাড়ি চালাতে পারি না বলে এরকম কথা শোনাবে লোকে বুঝি। তো ভালোবাসি আমি যাকে দিই এটাই দিই। কি সুন্দর। আমি কেঁদে দিয়েছিলাম দাঁড়িয়ে। আমি এখনো ফুল চার্জ। হাই গাইস, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি ভাবলাম যে আজকের ব্লগটা খুবই ইমপ্রম্পটু ব্লগ। আমি ভাবলাম যে ব্লগ করি, কারণ এটা একটা খুব নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য। সেটা হচ্ছে টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেইছো যে আজকে আমি যাচ্ছি একটা পডকাস্টের জন্য। তিয়াশা যে খুবই ফেমাস, তোমরা নিশ্চয়ই চেনো ওরকে ইনস্টাগ্রামে বা ইউটিউবে তো দেখেইছো 100%। তো ও একটা নতুন পডকাস্ট শুরু করেছে অলরেডি, যেটা নাম হচ্ছে আমিয়াম পডকাস্ট। তো সেখানে ও আমাকে ইনভাইট করেছে আজকে যে আমরা একটু আড্ডা মারবো, গল্প করবো, সবকিছু নিয়ে কথাবার্তা বলবো যে কি করে এই জার্নি স্টার্ট হয়েছে অ্যান্ড অল। সো আমি ভাবলাম যে হ্যাঁ, বেশ নতুনত্ব, খুব মজা হবে। সো আজকে আমি তাই যাচ্ছি ওর বাড়িতে, যেখানে আমরা শ্যুট করব পডকাস্টটা। তো আমি ভাবলাম যে যখন আমি এই একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করছি, তাহলে তোমাদের সাথেও কেননা শেয়ার করা যাক সেটাই। তো ওই কারণে আজকে ব্লগ করার যতদিনে তোমরা হয়তো এই ব্লগটা দেখবে, ওর পডকাস্টটা অলরেডি চলে এসছে। সো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডেফিনেটলি গিয়ে চেক আউট করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওকে সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। দুর্দান্ত কন্টেন্ট ক্রিয়েট করে ও, খুবই প্রফেশনাল আর খুবই ভালো মেসেজ কনভে করে, উইচ ইজ ভেরি নাইস। তো তোমরা প্লিজ ওকে সাবস্ক্রাইব করো। কি তোতলাচ্ছি আমি, তোমরা প্লিজ ওকে সাবস্ক্রাইব করো। আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে কন্টেন্ট দেখে। সো এখন আমি রেডি হব একটুখানি। তো মুখটাকে ঠিক করতে হবে, কারণ এখানে একটা বাবা জীবন বেরিয়েছে আজকে। তো যাই হোক, দেখতে থাকো। রেডি তো আমি হয়ে গেছি, এই আউটফিটটা পরেছি, পরে আমি গিয়ে দেখাচ্ছি, কারণ আমার ফোন এখন একদম চার্জ নেই বলে আমি চার্জে লাগিয়ে বসে আছি। আর টুকটাক জিনিস আমার এখন গোছানোর আছে, সেগুলো একটু গুছিয়ে চলো বেরিয়ে কথা হচ্ছে। আমার এই রোদটা শুধু ভালো লাগে যখন আমি দেখি যে আমি রোদে ভিডিও করছি বা ছবি করছি। তারপর যখন এই রোদের মধ্যে থেকে আমাকে যেতে হয়, আমার তখন খুব কান্না কষ্ট দুটো পাই একসাথে। তো আমি এখন বেরোই রাস্তায়। আমি আর কিছু ব্লগ করছি না, কারণ এই এক রোদ, তার মধ্যে কি আর দেখাবো। সো চলো একেবারে ওখানে গিয়ে ব্লগ করছি। রোদটা বেশ মিষ্টি। ও আমি তো টোটোর এক্সপিরিয়েন্স হিলও পড়েছি, হেভি লম্বা, আমাকে পুরো নাটক বন্ধ লাগছে। আমি টোটোর এক্সপিরিয়েন্স বলি, আবার আমি শুধু আমার ব্লগে টোটোর এক্সপিরিয়েন্সই শেয়ার করি। এটা হচ্ছে তিয়াশা দি, যাকে তোমরা সবাই চেনো, অবভিয়াসলি চেনে। আমার ব্লগে আমি দেখবো আমার থেকে বেশি দর্শক ওর। তাও তো টোটোর গল্প বলি। তো আমার টোটোটা আমাকে এমন একটা অ্যাটিটিউড দেখালো যে যেন আমাকে ফ্রিতে নিয়ে আসছে। ফার্স্টে আমাকে বললো যে ফার্স্টে তো এমনভাবে গাড়ি চালাচ্ছে, ও একটা খালি রাস্তায় 10-এর স্পিডে গাড়ি চালাচ্ছে, হ্যাঁ এরকম। দাদা একটু তাড়াতাড়ি আপনিই চালিয়ে নিন তাহলে। সুন্দরী মেয়ে দেখে আমি বললাম আচ্ছা ঠিক আছে, নিঘাত গাড়ি চালাতে পারি না বলে এরকম কথা শোনাবে লোকে বুঝিনি। তারপর যাই হোক, এইসবের পর আমি বললাম যে দাদা একটু ওদিকটা করে নামিয়ে দিন। আমাকে বলছে যে আপনি কি রিজার্ভ করে এসছেন, 60 টাকা এর থেকে বেশি যাবে না। ঝগড়া করতে বললি, আমি বললাম যে কি করছিস? আচ্ছা ঠিক আছে। কি সিরিয়াসলি? হ্যাঁ, ঝগড়া করতে বললি না? আজকে মুডে ছিলাম না, আমি ভালো মুডে আছি না, মুডটাকে আমি স্পয়েল করতে চাইছি না, করেই যাচ্ছি। আমি এটা প্রচন্ড ভালোবাসি, আমি যাকে দিই এটাই দিই। আর জিনিসটা হচ্ছে অনেকের ব্ল্যাক চকলেট বলছি, ডার্ক চকলেট পছন্দ না, তাই আমি 50% এনেছি, নাহলে আমি 70%টাই আনি। আমার অ্যাকচুয়ালি এমনি চকলেট খেলে তো আমিও সেম, আমি শুধু একমাত্র এটাই খাই। ডার্ক চকলেট, আমি খুব ডার্ক চকলেট খাই না, বাট আমার এই টেরা রাখা ব্লগে থ্যাংক ইউ সো মাচ মা। ও এখানে তিয়াশাদির বাড়িতে অনেক কটা বাচ্চা আছে, আমি তোমাদের একটু পরে দেখাবো বাচ্চাগুলোর সাথে। আমারই বাচ্চা এরা। ওই দেখো চলে এসছে একটা, কি সুন্দর। উফ, এটা তো টাইট করতে হবে। আমি এটা ইয়ে করে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ খুশি বাবা, খুশি। ওর নাম কি? ওর ভালো নাম হচ্ছে ব্রজ গোবিন্দ আর ডাক নাম বুজু। আমি ভাবলাম যে তুমি খুশি বললে। নাম হচ্ছে ব্রজ আর টাইটেল হচ্ছে গোবিন্দ। ও মাই গড, ব্রজ গোবিন্দ।
ব্রজ গোবিন্দ পাতাও খায়? এটা অ্যাকচুয়ালি যখন ওরা মানে পেটটা ক্লিয়ার, হ্যাঁ পটি করার আগে বা বমি করার আগে আমি দেখেছি। হ্যাঁ খায়। আমার আবার তোমার আমিও খুব মানি এই জিনিসগুলো দেখাতে নেই। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে সোহিনীর ব্লগে হয়ে গেছে ওই জায়গাটা, এমন ভাবেই ওই জায়গাটা ছিল। তিয়াশাদির বাড়িতে একটা খুব সুন্দর জিনিস আছে যেটা আমরা খুব মানে আমি খুব মানি, আমার খুব ভালো লাগে। তো সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি সবসময় মানে ওর ব্লগে ভিডিওয়ে দেখেছি, এটা প্রথমবার আমি দেখছি। খুব সুন্দর, আর কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কারণ অনেকে জানো না বা কি, আমি একটু বলবো যে তিয়াশাদিকে একটু এক্সপ্লেন করতে যে এটা কি সেটা একটু যদি তুমি বলো। না হ্যাঁ সেটাই বলছি। ঠাকুর আর ওটা হচ্ছে ধ্যানালিঙ্গা মানে যন্ত্র। এখানে তো মানে আগুনটা ধরলে একটু সুন্দর লাগতো। এটা মায়ের মুখ, ওই যে লিঙ্গ ভৈরবী গুটিটা, ওই যে ওটা হচ্ছে লিঙ্গপনটা। তো আমাদের ভৈরবী মা তো মা দুর্গা, সরস্বতী আর হচ্ছে লক্ষ্মী ঠাকুরের একটা ইয়ে আর কি মিশ্রণ করে সেরকম ভাবে আর কি সদ্গুরু ওনাকে এনেছে। খুবই স্ট্রং ডিভাইন পাওয়ার যেটাকে বলে, কাইন্ড অফ। আমি খুব জানি না, এত জানি না, কিন্তু আমিও তো মানে আমি যে ওইটুকু সাধনা করি, আমি সাধারণ ভাবে। আমি যেরকম বড় মাকে খুব মানি, বড় মা মা কালী খুব মা কালী মানে। আর আমার এটা এত আই ওয়াজ নেভার আ লাইক ধার্মিক পারসন and this came so naturally to me, মানে this just happened। মানে আমি মন্দিরেও যেতাম না, আমার 2 বছর হচ্ছে আমি পুজো টুজো করি, মানে এটা আউট অফ নোভার হয়েছে। আমাকে সুবিধা একদিন বললো যে চ না যাবি, আমি বললাম কি যাবো, তা এখান থেকে নৈহাটি বড়মার কাছে, মানে কেউ বিশ্বাস করবে না এটা। আমি প্রথম দিন তখন বড়মার এই নতুন মন্দিরটা হয়নি, আগে তখন শুধু একটা ছবি ছিল, এখন তো একটা মূর্তি, তখন শুধু একটা ছবি ছিল। স্টোরিগুলো পডকাস্টে বলতে হবে। হ্যাঁ বলবো। আমি শুধু এরকম গেছি, ঢুকেছি, আমি কাঁচা কাপড় পরেও জানি না শহীদ পুজো দেবেন বাইরে দাঁড়িয়ে থাকবো, আমি বাইরেটাই দাঁড়িয়েছিলাম, আমি কেঁদে দিয়েছিলাম দাঁড়িয়ে। মানে আমার এরকম হয়েছিল, আমরা এখনো গায়ে কাটা দিচ্ছি না বলতে গিয়ে, আমি কেঁদে দিয়েছিলাম। আই ওয়াজ লাইক এটা আমি কাঁদছি কেন, মানে আমার চোখ থেকে জল পড়ছে টপ টপ করে। আমি তারপরের দিন আমি শহীদ বললাম, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে। আমি শহীদ করলাম, শহীদ আমি একদিনকে যাবো, আরেকদিনকে আমি পুজো দিতে চাই। শহীদ আমাকে দেখে একদিন দেখে আমার অনেক ইচ্ছা ছিল এখানে, খুব ভিড় হয়। তো আমি বললাম যে চলো যাই, গেলাম। যাওয়ার পর থেকে না আমি সেদিনকে গিয়ে শুধু এরকম ভাবেই আমি বসেছিলাম বড়মার কাছে। হ্যাঁ আমি মুগ্ধ হয়ে গেলাম, আমি শুধু তাকিয়েছিলাম ওই ছবিটার দিকে। এখন তো একটা পাথর আছে, তখন একটা শুধু ছবি ছিলাম, তাকিয়েছিলাম আর আমি কেঁদে। তখন আমার লাইফেও খুব খারাপ জিনিস চলছিল, খুব ডাউনফল চলছিল। আমার না একটা এমন শান্তি আমি পেলাম না, আমি কোথাও পাইনি। মানে আমি একদিন কেঁদে এই করে ওই করে ওই শান্তিটা পাইনি, যে শান্তিটা আমি বড়মার কাছে সেদিনকে পেয়েছিলাম। আমি হাঁ করে তাকিয়েছিলাম, আমাকে শুয়ে বলছে ওঠ চ, আরেকটু বসি এরকমই করে। তারপর থেকে আমার ওই যে টানটা চলে এসেছে, আমার লাইফে যে নতুন মানুষ আছে আমি সবাইকে নিয়ে একবার করে যাই। আমার খুব ইচ্ছা আছে একবার বসি আমাদের পডকাস্টটা শুরু করতে। এটা কোথাও একটা তো এটা তো তোমরা আমার ব্লগ আসার আগে পডকাস্ট চলে আসবে, সেটা দেখো, মজা পাবে। মজা তো খুবই পাবে, এটা বলতে পারি। ও বাবা, আমি এতক্ষণ ধরে ব্লগ করেছি, দেখো কি ফ্রন্ট ক্যামেরা। না ওগুলো না, আমি এতক্ষণ ধরে নিশ্চয়ই আমি এতক্ষণ ধরে ব্লগ করেছি ফ্রন্ট ক্যামেরা উল্টো। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এখন তাহলে বসি আমাদের পডকাস্টটা শুট করতে। এখানে খুব সুন্দর একটা সেট আপ আছে। আমার এই ব্লগ আস্তে আস্তে তোমরা পডকাস্টটা তো অলরেডি দেখেই নেবে, সো দেখে আমাকে এই কমেন্টে জানিও, এখানের কমেন্টে, যে কেমন লাগলো তোমাদের। আশা করি মজা পেয়েছো, মজা তো পাবে। ভালো যে বলছিলাম এই মাইকে একটা নতুন জিনিস আমি শিখলাম। হ্যাঁ আগে মানে আমরা শুট করতে করতে একটা ব্রেক নিয়েছি, আর ব্রেকের মধ্যে আমার জন্য তিয়াশাদি কোকোনাট আইসক্রিম নিয়ে এসছে। কোকোনাট আইসক্রিম আমার খুব ভালো লাগে, আমাকে অপশন দিয়েছিল কোকোনাট না চকলেট, তাই বললাম কোকোনাট। আই লাভ কোকোনাট আইসক্রিম। এটা জল। দিয়ে দেবো নিচে, আমাদেরকে সাপোর্ট করলাম। বাই। কি ভালো, আমার কি ভালো লাগলো পডকাস্টটা করে। আমার এতক্ষণ আড্ডা মেরে, মানে আমরা এত মানে ফ্রি আড্ডা মেরেছি, আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না।
এটাও রাখবো। সিরিয়াসলি আমি এটা আমার ব্লগে বলছি, বাট রেকর্ড হচ্ছে তো হচ্ছে, মানে আমরা এত ফ্রি আড্ডা মেরেছি, মানে আমরা এখান থেকে ওখানে চলে যাচ্ছিলাম, ইভেন হয়েছে আমরা ক্যামেরা বন্ধ করে আড্ডা মেরেছি কয়েকটা জিনিস, সেগুলো নন শেয়ারেবল। কিন্তু সত্যি আমি ভাবিনি যে এতটা কানেক্ট করে যাব, এতটা কানেক্ট হবে, এতটা ক্লিক হবে, যেটা সব মানুষের সাথে আমার হয় না। কফি করে খাওয়াবো, বিকজ আই লাভ কফি। আমি খুব, আমাকে খারাপটা দিলে আমি খেয়ে নিই, নষ্ট করি না। আমার জন্য কফি বানিয়ে খাওয়াচ্ছে, আমি কি ভালো লাগছে। আমাদের চকলেট এনেছে সোনালি, মানে আমাদের কেউ মানে না, কি মানে যেতে আর আমি কারোর থেকে কিছু পাই না। আমি একটা জিনিস বলছি, আমি সেটা নিজের, আমি এটা সব আমার যারা কাছের মানুষ তারা, হ্যাঁ ফার্স্ট বার তুমি খাও, নিয়ে জোশ খাচ্ছি, দাঁড়াও আস্তে আস্তে, আমি আবার গপ 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 গপ, আমি একটু চুষে চুষে খাই। দেখি আমি কি হয়েছে বলতে কি বেরোচ্ছে না আমার যেরকম আমি ভয় খেতে পারি না। আমার তারপর একটা জিনিস যেটা হচ্ছে যে আমি খুব গিফট গিভার, মানে আমাকে কেউ গিফট দিলে আমার ভালো লাগে না, কারণ আমি জানি না সেটা যদি পছন্দ না হয় ওটা আমার মুখে চলে আসে। এই কারণে কেউ গিফট দিলে, আমি ইভেন দুদিন আগে আমার বার্থডে বলছিলাম যে আমি গিফট দিস না, কারণ আমার ওটা পছন্দ না, মুখে চলে আসে। টাকা দিয়ে আমি কিনে নেবো, থ্যাংক গড যে আমার ওটা পছন্দ এসছে, ঠিক আছে। তো ও আমাকে জিজ্ঞেস করছে যে তাহলে কি দেবো বল, আর আমি কিছুই দিস না। তো তখন ওটার পর ইটস লাইক যে না, আমি গিফট দিতে খুব ভালোবাসি, আমি তোমাকে দেবো, আমি তোমার জন্য, তোমার যেটা লাগবে আমি সেটা কিনে এনে দেবো, আমি এটা ভাববো যে তোমার একটা লাগছে, আমার এটা দিতে খুব ভালো লাগে। তো আমাদের পডকাস্ট অনেক গল্প সব এই মানে তাও শেষ হচ্ছে না, আমরা বকেই যাচ্ছি তাও, কিন্তু এবার আমার ফুল এনার্জি, আমার ইউজুয়ালি মানুষের সাথে কথা বলে না একটুখানি বলে আগে ড্রেন ফিল করি, জানি না কি আমি এখনো ফুল চার্জটা। তো যাই হোক, তো এটা মানে আমরা বেরোই, কারণ অনেক রাত হয়ে গেছে, আরেকদিন খুব আমরা জমিয়ে আড্ডা আরেকদিনকে দেবো। তো চলো এখন বেরোই, টাটা। হাই, আমি জাস্ট ফ্রেশ হয়ে এলাম, আমার এসে বিভৎসটা গরম লাগছে বলে আমি ভাবলাম যে চানটাই করে নিই, এবার চানটা করতে গিয়ে চুলটা ভিজে গেছিলো, তাই ভাবলাম যে শ্যাম্পুই করে নিই, তাই শ্যাম্পু করে নিয়েছি। আর এটার তো খুবই খারাপ অবস্থা, ফোন রাখাটা খুব চাপের একটা ব্যাপার হয়ে যায় আমার কাছে। যাই হোক, ঠিক আছে, আমি এই নতুন কোম্পানির লাইক ক্লেকোর সাথে আমি কোল্যাব করছি, তো ওরা আমাকে এটা পাঠিয়েছে, আর এটা আমি ইউজ করছি কারণ কিছুদিন হলো। খুব ভালো একটা ময়শ্চারাইজার, এটা লাইক খুব ভালো। যাই হোক, তো আশা করি আজকে যে পডকাস্ট আমি করেছি সেটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানিও, আমার জেনে খুব ভালো লাগবে। সো আজকে দারুণ মজা করেছি, অনেক কিছু শেয়ার করেছি, একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে যেটার জন্য আমি প্রচন্ড গ্রেটফুল। আর কি এই ব্লগটা এতটাই, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, আই লাভ ইউ অল।